মার খাবে বুঝাচ্ছে। হ্যাঁ, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? অসীমা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ তো মহালয়া, খুব ভালো কাটুক তোমাদের পুজো। আজকে দেখো একটুখানি মাটন নিয়ে এসেছি, অল্প করে মাটনই করব। আর এই জন্য আমি আলু কেটে নিয়েছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, একটু দই নিয়েছি, এটা কাজু আর পোস্ত আর টমেটো একসাথে বেটে নিয়েছি আমি। আর একটুখানি আদা বাটা, লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর একটুখানি রসুন বাটা, এই এই দেবো। আর একটু কাশ্মীরি লঙ্কা, সর্ষের তেল দিয়ে দিয়ে তো রান্না করবোই। একটু জিরে ধনে ডাস্ট নিয়েছি, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি। এই দিয়ে আজকে আমি মাটনটাকে কাজু পোস্ত বাটা করব। এটাকে তো এখন ম্যারিনেট করতে হবে মিনিট 30-এর। তাই জন্য আমি এখন একটু নুন হলুদ সব মশলা টশলা দিয়ে আমি এখন এটাকে ম্যারিনেট করে নেব। একটু জিরে ধনে ডাস্ট নিচ্ছি। একটু আদা বাটা, একটু রসুন বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা, এটাও আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। একটু সর্ষের তেল দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রাখবো 30 মিনিট। তারপরে আমি একটা প্রেশারে এটাকে 2টো সিটি মেরে নেব, নিয়ে আমি কড়াইতে কষাবো। এটা তখন আমি 30 মিনিট রেখে দেবো ম্যারিনেট হওয়ার জন্য। এটা ম্যারিনেট হবে 30 মিনিট। তারপরে এটাকে আমি প্রেশারে 2টো সিটি মেরে আর কড়াইতে আমি কষিয়ে নেব। এই আমি তো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি ফোড়ন। এখন আমি এই আলু আর পেঁয়াজটা ভেজে নেব। আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু নুন হলুদ দিয়ে আমি ভালো করে লাল করে ভেজে নেব। তার সাথে একটা রসুনও দিয়েছি। এই যে মাটনটা তো আমি 30 মিনিট রেখে দিয়েছিলাম ম্যারিনেট হওয়ার জন্য। দেখো খুব সুন্দর ম্যারিনেট হয়ে গেছে, যে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এটাকে প্রেশারে একটা সিটি মেরে নেব। এই যে আলু পেঁয়াজটা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি প্রেশারের যে মাংসটা আছে সেইটা দিয়ে কষাবো। সিটি মেরেছি দিয়ে প্রেশারে মাংসটাকে। এই যে মাটনটা তো আমি প্রেশারে 2টো সিটি মেরে নিয়েছি। এই দেখো, এবারে যে পেঁয়াজ আর আলুটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আমি, দিয়ে কষাবো। এই যে মাটনটা তো আমার হয়ে গেছে। দেখো, আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। কাজু পোস্ত দিয়ে মাটন আমার রেডি।
একটু চিংড়ি মাছ রান্না করছি। খুব বড় ছিল না চিংড়িটা, যদিও তাও একটু আলু দিয়ে করছি। একটু কাজু পোস্ত বেটে নিয়েছি, এটা এখন দিয়ে দেবো এর মধ্যে। একটু জিরে ধনে ডাস দিয়ে দিচ্ছি, একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, আর নুন হলুদ তো আমি আগেই দিয়ে দিয়েছি। এটাকে একটু গায়ে গায়ে করে দেবো। এই দেখো একটু গায়ে গায়ে করেছি কাজু পোস্ত বাটা দিয়ে।